শনৈশ্চরায় নমঃ। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 4 জুলাই 2026 এবং বাংলার 19 আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শনিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন এবং শুভ দিক সম্পর্কে উল্লেখ করেছি। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনদের মধ্যে এবং কমেন্টে অবশ্যই শনিদেবকে প্রণাম জানাবেন। এবং আপনারা এরকম আর কোন রাশির ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি। আজকের নক্ষত্র ধনিষ্ঠা। আজকের করণ প্রথমে থাকছে বালব, পরে শুরু হচ্ছে কৌলবকরণ। আজকের যোগ হচ্ছে প্রীতি যোগ। এবার আমরা জানবো আজকের দিনে সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 27 মিনিট ও 40 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যে 7টা বেজে 22 মিনিট ও 57 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 10টা বেজে 18 মিনিটে। চন্দ্রাস্ত হবে পরদিন সকাল 9টা বেজে 7 মিনিটে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ, অর্থাৎ আজ চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের দুষ্ট মুহূর্ত থাকছে ভোর 5টা বেজে 27 মিনিট ও 40 সেকেন্ড থেকে সকাল 6টা বেজে 23 মিনিট ও 21 সেকেন্ডের মধ্যে এবং সকাল 6টা বেজে 23 মিনিট ও 21 সেকেন্ড থেকে সকাল 7টা বেজে 19 মিনিট ও 2 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, এতে আপনাদের মঙ্গল হবে। এবং আজকের দিনের শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল 11টা বেজে 57 মিনিট ও 27 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 53 মিনিট ও 9 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন কারণ এই সময় হচ্ছে আজকের দিনের শুভ সময়। এই সময়ে করা কাজ আপনাদের সাফল্য এনে দিতে পারে। তো চলুন বন্ধুগণ, এবার যাব মূল আলোচনায়, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। মনোযোগ সহকারে পুরো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য ভারসাম্য, আত্মবিশ্বাস, নতুন কিছুর সম্ভাবনা, ধৈর্য এবং বাস্তব চিন্তা ভাবনার এক বিশেষ দিন। আপনি সাধারণত স্বাধীন চেতা, সৃজনশীল এবং নতুন কিছু করার প্রবল ইচ্ছা রাখেন। অন্যদের থেকে আলাদা চিন্তা করার ক্ষমতাই আপনার সবচেয়ে বড় শক্তি। তবে আজ এমন কিছু পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে আবেগের পরিবর্তে বাস্তবতা বিচার করে সিদ্ধান্ত নেওয়াই আপনার জন্য সবচেয়ে শুভ হবে। কোনো কাজেই অতিরিক্ত তাড়াহুড়ো করবেন না। ধৈর্য ধরে এগোতে পারলে দিনের শেষে অনেকটাই স্বস্তি অনুভব করবেন। সকালের শুরুটা কিছুটা ব্যস্ততার মধ্য দিয়ে হতে পারে। ঘুম থেকে উঠেই অনেক দায়িত্বের কথা মনে পড়বে। বাড়ির ছোটোখাটো কাজ, অফিসের অসমাপ্ত দায়িত্ব কিংবা পরিবারের কোনো সদস্যের প্রয়োজন, সব মিলিয়ে আজকের দিনটি শুরু থেকেই কর্মচঞ্চল থাকবে। তবে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ শুরু করলে প্রতিটি সমস্যার সমাধান ধীরে ধীরে হয়ে যাবে। সকালে সূর্যকে প্রণাম করে বা নিজের ইষ্টদেবতার নাম স্মরণ করে দিন শুরু করলে মানসিক শান্তি বজায় থাকবে। আজ আর্থিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি শুভ হলেও অপ্রয়োজনীয় খরচের সম্ভাবনা রয়েছে। আয়ের উৎস স্থিতিশীল থাকবে, কিন্তু কিছু হঠাৎ খরচ আপনার পরিকল্পনায় পরিবর্তন আনতে পারে। বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস কেনা, চিকিৎসা সংক্রান্ত ব্যয় অথবা পরিবারের জন্য অতিরিক্ত খরচ হতে পারে। আজ কাউকে বড় অঙ্কের টাকা ধার দেওয়া ঠিক হবে না। যাদের কাছ থেকে পুরনো পাওনা পাওয়ার কথা তাদের সঙ্গে যোগাযোগ করলে ইতিবাচক উত্তর পেতে পারেন। তবে নতুন বিনিয়োগের ক্ষেত্রে সব তথ্য যাচাই না করে কোনো সিদ্ধান্ত নেবেন না।
শেয়ার বাজার, ক্রিপ্টোকারেন্সি বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগে আজ অতিরিক্ত সতর্ক থাকা ভালো। চাকরিজীবীদের জন্য আজ দায়িত্বপূর্ণ দিন। অফিসে আপনার কাজের গতি এবং দক্ষতা ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসবে। নতুন কোনো প্রজেক্ট বা গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব পেতে পারেন। সহকর্মীদের সঙ্গে সহযোগিতামূলক মনোভাব বজায় রাখবেন। অহংকার বা অতিরিক্ত আত্মবিশ্বাস দেখালে অযথা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। যারা দীর্ঘদিন ধরে পদোন্নতি বা বেতন বৃদ্ধির অপেক্ষায় রয়েছেন তারা ইতিবাচক ইঙ্গিত পেতে পারেন। সরকারি চাকরিজীবীদের জন্য আজকের দিনটি মোটামুটি শুভ। সরকারি দপ্তরের গুরুত্বপূর্ণ কাজ সময় মতো সম্পন্ন হবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি লাভজনক হতে পারে। নতুন গ্রাহক পাওয়ার সম্ভাবনা রয়েছে। অনলাইন ব্যবসা, পোশাক, ইলেকট্রনিক্স, মোবাইল, খাদ্যপণ্য বা পাইকারি ব্যবসায় ভালো বিক্রি হতে পারে। যারা অংশীদারি ব্যবসা করেন তারা আর্থিক লেনদেনে লিখিত নথি সংরক্ষণ করবেন। নতুন ব্যবসায়িক চুক্তি করার আগে সব শর্ত ভালোভাবে পড়ে নেবেন। বিকেলের পর ব্যবসায় লাভের সম্ভাবনা বেশি থাকবে। শিক্ষার্থীদের মনোযোগ আজ আগের তুলনায় অনেক ভালো থাকবে। যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ, বিশ্ববিদ্যালয় বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের দিনটি বিশেষ উপযোগী। কঠিন বিষয় বুঝতে শিক্ষক বা অভিজ্ঞ ব্যক্তির সাহায্য নিলে দ্রুত অগ্রগতি হবে। বিদেশে পড়াশোনার পরিকল্পনা থাকলে নতুন কোনো সুযোগ বা তথ্য পেতে পারেন। পড়াশোনার পাশাপাশি নিজের দক্ষতা বাড়ানোর জন্য নতুন কোর্স শুরু করার কথাও ভাবতে পারেন। পারিবারিক পরিবেশ মোটামুটি শান্ত থাকবে, তবে পরিবারের কারো কথায় ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। রাগ করে উত্তর না দিয়ে ধৈর্য ধরে পরিস্থিতি সামলাবেন। বাবা মায়ের স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তা থাকতে পারে। তাদের সঙ্গে সময় কাটান এবং প্রয়োজনীয় যত্ন নিন। ভাই বোনের সঙ্গে সম্পর্ক আগের তুলনায় আরও ভালো হতে পারে। পরিবারের কোনো শুভ কাজের পরিকল্পনা বা আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহিতদের জন্য আজকের দিনটি মোটামুটি শুভ। জীবন সঙ্গীর সঙ্গে ছোটোখাটো মতবিরোধ হলেও তা দ্রুত মিটে যাবে। আজ নিজের সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দিন। একে অপরের সঙ্গে খোলামেলা আলোচনা করলে সম্পর্ক আরও মজবুত হবে। সন্ধ্যায় একসঙ্গে সময় কাটানোর সুযোগ পেলে মানসিক দূরত্ব অনেকটাই কমে যাবে। প্রেমের সম্পর্কে থাকা ব্যক্তিদের জন্য আজকের দিনটি আশাব্যঞ্জক। প্রিয় মানুষের কাছ থেকে ভালো খবর পেতে পারেন। অনেক দিনের ভুল বোঝাবুঝির অবসান ঘটতে পারে, তবে অকারণে সন্দেহ বা রাগ সম্পর্কের ক্ষতি করতে পারে। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন কারো আগমন ঘটতে পারে, তবে প্রথম পরিচয়েই বড় কোনো সিদ্ধান্ত না নেওয়া ভালো। স্বাস্থ্যের দিক থেকে আজ কিছুটা সতর্ক থাকতে হবে। অনিয়মিত খাবার, অতিরিক্ত মানসিক চাপ এবং পর্যাপ্ত ঘুমের অভাবে শরীরে ক্লান্তি দেখা দিতে পারে। গ্যাস, অম্বল, মাথা ব্যথা বা ঘাড়ে ব্যথার সমস্যা হতে পারে। পর্যাপ্ত জল পান করুন। তেল মশলাযুক্ত খাবার কম খান। নিয়মিত হাঁটা, যোগব্যায়াম বা প্রাণায়াম করলে মানসিক চাপ অনেকটা কমবে। চিকিৎসকরা যারা রয়েছেন তাদের জন্য আজকের দিনটি ব্যস্ততার হতে পারে, তবে পরিবারে সময় না দেওয়ার কারণেও পরিবারে কিছুটা সমস্যা তৈরি হতে পারে। তবে নিজেরা যদি বসে আলোচনা করতে পারেন তাহলে অনেক সমস্যার সমাধান হবে। আইনজীবীরা নতুন মামলা পেতে পারেন। পুরনো কোনো মামলায় ইতিবাচক অগ্রগতি হওয়ার চান্স রয়েছে। আজ ছাত্রছাত্রীদের কাছ থেকে সম্মান এবং ভালোবাসা পাবেন শিক্ষকেরা। নতুন শিক্ষামূলক প্রকল্প বা প্রশিক্ষণের সুযোগ আসতে পারে। গবেষণার কাজে অগ্রগতি হবে। আর্থিক হিসাবের ক্ষেত্রে অতিরিক্ত সতর্ক থাকবেন। সামান্য ভুলও বড় সমস্যার কারণ হতে পারে। নগদ অর্থ লেনদেনের সময় মনোযোগ ধরে রাখবেন। রাজনৈতিক কর্মীদের জন্য আজ মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে। সামাজিক কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে পারবেন, তবে দলীয় রাজনীতিতে অযথা বিতর্কে জড়াবেন না। নতুন কাজের সুযোগ আসবে। আয়ের সম্ভাবনাও ভালো থাকবে, তবে বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করার সময় নিরাপত্তার নিয়ম মেনে চলবেন। আজ গাড়ি চালানোর সময় অতিরিক্ত সতর্ক থাকবেন। দ্রুত গাড়ি চালাবেন না। দীর্ঘ সফরে বের হওয়ার আগে গাড়ির ব্রেক, টায়ার কিংবা বিভিন্ন যন্ত্রপাতি চেক করে নেবেন। যারা কৃষকেরা রয়েছেন চাষাবাদের ক্ষেত্রে আজকের দিনটি ইতিবাচক। জমির কাজ ভালোভাবে এগোবে। আবহাওয়া অনুকূলে থাকলে ফসলের উন্নতি হবে। পশুপালনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য লাভের সম্ভাবনা রয়েছে। বিদেশে চাকরি বা পড়াশোনার চেষ্টা করলে নতুন যোগাযোগ হতে পারে। ভিসা, পাসপোর্ট বা অন্যান্য নথিপত্র ভালোভাবে প্রস্তুত রাখবেন। গুরুত্বপূর্ণ ফোন বা ইমেল আসতে পারে। আজ পুরনো কোনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ আসবে, তবে বন্ধুত্বের কারণে আর্থিক ঝুঁকি নেবেন না।
আজ মন কখনো খুব ভালো থাকবে, আবার কখনো অকারণে কিছুটা উদ্বেগ অনুভব করতে পারেন। অতীতের কোনো ঘটনা মনে পড়ে মন খারাপ হতে পারে, তবে নিজেকে ইতিবাচক কাজে ব্যস্ত রাখলে দ্রুত সেই অবস্থা কাটিয়ে উঠবেন। আজ ধর্মীয় কাজে মন দিলে মানসিক শান্তি পাবেন। সকালে ভগবান শিব বা ইষ্ট দেবতার নাম জপ করুন, এতে মানসিক শান্তি আসবে। দরিদ্র মানুষকে সাহায্য করুন এবং কালো কুকুর বা কালো কাককে খাওয়ালে শনিদেব আপনার ওপর প্রসন্ন হবেন। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে নীল, আকাশী, বেগুনি। শুভ সংখ্যা 4, 8, 15। শুভ দিক হচ্ছে পূর্ব দিক। শুভ রত্ন হচ্ছে পান্না। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।